কয় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না? 3 ব্যক্তির দোয়া। কয় ব্যক্তির? নাম্বার 1 হলো মাতা পিতা, অর্থাৎ পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না। পিতা মাতা সন্তানের জন্য যে কোনো দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, চাই সে ভালো হোক বা মন্দ হোক। বদদোয়া করলেও আল্লাহ কবুল করে নিবে, তার জন্য যদি ভালো দোয়াও করেন সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য প্রতিটা বাবা মায়ের সাবধানতা অবলম্বন করা উচিত যে আমার সন্তানকে রাগবশত আমি কি তার ব্যাপারে তার কি মন্তব্য করতেছি, আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতেছি, কি বলতেছি। আপনি যদি মুখ থেকে ফসকে বলে ফেলেন, মুখ থেকে ফসকেই চলে আসছে, তারপরও দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হয়তো কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতেই তার প্রতিফলন দিয়ে থাকেন, আর কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা রেখে দেন পরকালের জন্য, সেটা হাসরের ময়দানে পরকালে গিয়ে দেখতে পাবেন। এতটুকুই পার্থক্য। তাহলে 1 নাম্বার জানতে পারলাম পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেয় না। 2 নাম্বার হইল মুসাফির, অর্থাৎ যে আল্লাহ তাআলার জন্য ইবাদতের জন্য সফরে বের হয়েছে, সফরের নিয়তে হাদিসের ভাষ্য অনুযায়ী কোরআন হাদিসে যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওই উদ্দেশ্য নিয়ে সফরের নিয়তে সে বের হয়েছে, এমন মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। 3 নাম্বার হলো মাজলুম। আজকের মূলত আলোচনা এই মাজলুমকে নিয়ে আছে। আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় মাজলুম হয় কি? দুর্বল শ্রেণীর লোকেরা, অসহায় লোকেরাই এই মাজলুমের কাতারে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? যাদের শরীরে শক্তি রয়েছে, অর্থকরী অর্থাৎ টাকা পয়সা ধন দৌলতের তাদের সামর্থ্য রয়েছে, সবকিছু আছে, সমাজে তারা ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, সাধারণত তারা কিন্তু মাজলুমের শিকার হয় না, বরঞ্চ তারা জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? জালেমের ব্যাপারে এক ঘটনা আসছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি সে জেলে নদীর পাড়ে মাছ ধরে সে আসতেছে। ওই সময়ের ভিতরে একজন ব্যক্তি, তার শরীরে খুব শক্তি আছে, তার টাকা পয়সা আছে, সবকিছু আছে। ওই লোকটার হাতে যখন দেখলে বড় একটি মাছ রয়েছে, মাছটা তার পছন্দ হয়েছে, তখন বলতেছে মাছটা কোথায় থেকে ধরে নিয়ে আসছো? বলতেছে নদী থেকে। বলতেছে মাছটা আমাকে দিয়ে দাও। সে বলতেছে না, মাছটা যেহেতু আমি পেয়েছি, এই মাছটা আমি নিয়ত করেছি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জনদেরকে নিয়ে আমি খাবো। জেলে ছিল গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ। ওই লোক কি করলো? ওই জেলেকে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মেরে তাকে তার ভিতরে আতঙ্ক সৃষ্টি করলো, ভয় সৃষ্টি করলো। সৃষ্টি করার পরেই জেলে ভয়ে ওই মাছটা তাকে জালেমকে দিয়ে দিলেন। এখানে জালেম কেন বলতেছি? যে ওই লোকটা এই অসহায় ব্যক্তি, জেলে ব্যক্তিকে থাপ্পড় তো মারছে, আবার তার মাছটাও তার কাছ থেকে ছিনাই নিয়ে গেছে। তাহলে সে জালেমের কাজ করলো কিনা বলেন? জালেমের কাজটাই সে করলো। আর মাজলুম হইল কে? যে জেলে মাছ ধরে নিয়ে আসছে। দেখা গেল হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যখন মাছটা নিয়ে আসতেছে, মাছটা তার কাটা ওই জালেমের হাতে বিঁধে দেয়। বিধানোর সাথে সাথে তার ব্যথা শুরু হয়। তখন ওই অবস্থায় সে এটা ব্যথাটাকে ওইরকম কোনো কিছু মনে করে না। সাধারণত আমরাও মাছ ধরতে গেলে দু একটা কামড় খাইলে আমরা এটাকে বড় কোনো কিছু মনে করি না, মনে করি বলেন সাধারণ মনে করি যে ছেড়ে দেব। ওই লোকটাই ঠিক এরকম ভাবে ভেবে নিয়েছে যে এটা মাছ তো সাধারণ কামড় দিতেই পারে বা তার কাঁটার দ্বারা আঘাত লাগতেই পারে। এখন ওই
জানেন সে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে এই তার হাত ব্যথা শুরু হয়ে যায়। ব্যথা করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এই ব্যথা নিয়ে সে টিকে থাকতে পারতেছে না। সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার পরামর্শ দেয় যে আপনার এই হাত, আপনার এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আপনার হাত কবজি পর্যন্ত কি করতে হবে? কেটে ফেলতে হবে। এবার ডাক্তারের এই পরামর্শ শুনে সে বলতেছে, আমি ব্যথা যদি আমার সেরে যায়, ব্যথা মুক্ত যদি হয়ে যায়, তো হাত কেটে দেব। সে অপারেশন করে সে তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলবে। আবার কিছুদিন যাওয়ার পরে, বছর খানিক যাওয়ার পরে আবার তার এই এখান থেকে আবার শুরু হয় ব্যথা। আবার ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দেয় আপনার এই কোন পর্যন্ত আপনার হাত কেটে ফেলতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আপনার এই হাত কেটে ফেলতে হবে। তখন সে তার পরামর্শ অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিন্তা করলো যে হাতটা যদি কেটে ফেলে আমার ব্যথা মুক্ত হইতে পারি, তাহলে আমি হাত এটা কেটে ফেলি। তারপর কোন পর্যন্ত আবার হাত কেটে ফেলি। আবার বছর খানিক যাওয়ার পরে আবার ব্যথা শুরু হয়ে যায় এখান থেকে এটুকু পর্যন্ত। এবার যখন সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলতেছে আপনার এখান থেকে এটুকু যদি না কাটেন, তাহলে এই ব্যথা বেদনা আপনার পুরো শরীরেও ছড়িয়ে পড়তে পারে। তখন ওই জালেম বলতেছে তাহলে এটাই করেন, তার যত তাড়াতাড়ি শোনাও আমাকে অপারেশন করে একটু কেটে ফেলে। তখন ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার কি হলো? এমন রোগী তো আর কোনোদিন দেখি নাই, এমন রোগীর চিকিৎসা আমি কখনো করি নাই, যার একবার তার মাংস কাটার পরে দ্বিতীয়বার আর আমার কাটতে হয় নাই। এখন দেখা যাইতেছে একের পর একবার নয়, 2 বার নয়, 3 বার আপনার একই হাত কাটতে হলো। যেভাবে চলতেছে এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে দেখা যাবে আপনার পুরা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে পড়বে। ডাক্তার ভাই, ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাকে একটা কথা বলি, জিজ্ঞাসা করি। সে কথাটা হলো, আপনি এমন কি অপরাধ করেছেন, এমন কি গুনাহ করেছেন, এমন কি কাজ করেছেন যেই কারণে, যেই অন্যায়ের কারণে আজকে আপনি শাস্তি ভোগ করতেছেন? ওই জালিম ব্যক্তি তার স্মরণে চলে আসলো, আরে অনেকদিন আগে তো আমি একটা অসহায় মাজলুম দুর্বল ব্যক্তির উপর আঘাত করেছিলাম, তার তো কোনো দোষ ছিল না, তার তো কোনো অপরাধ ছিল না, তার রিজিকের যে মেহনতের জিনিসটা আমি কেড়ে নিয়ে আসছি। হয়তোবা সে আমার উপর নারাজ, আমার উপর রাগ হয়েছে বা বদদোয়া করেছে, বা তার কারণেই আল্লাহ তাআলা আমাকে এভাবে শাস্তি দিয়েছে। এই কথা বুঝে আসার পরে ওই জালেম ব্যক্তিকে ডাক্তার পরামর্শ দিতেছে, ভাই আপনি অতি তাড়াতাড়ি যান, ওই জেলে ব্যক্তিকে যেখানেই পান না কেন ওই লোকের কাছ থেকে মাপ চেয়ে নেন। যদি ওই লোক মাপ না করে, যেভাবে আপনার রোগ ছড়াইতেছে, আস্তে আস্তে করে পুরা শরীর দেহ আপনার এই রোগ ছড়িয়ে পড়বে। জালেম ব্যক্তি এবার খুঁজতে থাকে জেলে ব্যক্তিকে, নদীর পারে পারে কুলে কুলে যায়। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন গেল, কিন্তু ওই জেলে ব্যক্তিকে আর পাইল না। হঠাৎ করে একদিন পথিমধ্যে রাস্তার মধ্যে দেখা হয়ে যায়। রাস্তার মধ্যে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে জালেম ব্যক্তি ওই মাজলুম জেলে ব্যক্তির পায়ে সাথে সাথে গিয়ে জড়িয়ে ধরে বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। ওই লোক অনেক দিন হয়ে যাওয়ার কারণে এই লোকটাকে আর চিনতে পারে নাই। জেলে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কে? হঠাৎ করে আমার পায়ে জড়িয়ে ধরেছ, আমি তোমাকে কেনই বা মাফ করে দিব? কি হয়েছে তোমার এমন? তখন জালেম ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই অনেক দিন আগে তোমার কাছ থেকে তুমি মাছ ধরে যখন নিয়ে যাচ্ছ, ওই মুহূর্তে তোমার কাছ থেকে আমি মাছটা নিয়ে কেড়ে নিয়ে গিয়েছি, তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলাম। তারপর থেকেই আমার এমন এক অবস্থা হলো, আমার হাতের মাছ আমাকে একটা কাঁটা বিধিয়ে দিয়েছে, আর বিধানোর পর থেকেই আমার কবজিটা কেটে ফেলছে। একবার নয়, 2 বার না, আমার একটা হাত
হাত এই কারণে চলে গিয়েছে, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। মাজলুম ব্যক্তি বলতেছে, ঠিক আছে ভাই, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে যেন মাফ করে দেয়। এই কথা শোনার পরে এরপরে জালেম ব্যক্তি বলতেছে, ভাই একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। মাজলুম ব্যক্তি বলতেছে, কি কথা বলেন। জালেম বলতেছেন, ভাই আমি যখন তোমার কাছ থেকে মাছটা ছিনে নিয়ে গেলাম, তখন তুমি আমার জন্য কি দোয়া করেছিলে, এমন কি তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলে যে কারণে আজকে আমার একটা হাত চলে গিয়েছে। তখন ওই জালেম ব্যক্তিকে মাজলুম ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, জেলে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি ওই রকম কোনো কিছু বলি নাই, একটা কথাই বলেছি, ওগো আল্লাহ, আমি অসহায় দুর্বল মানুষ, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা তোমার দেওয়া রিজিক মাছ ধরেছি, সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তুমি তার বিচার করে দিও, তুমি তার বিচার করিও, এতটুকুই আমি বলেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া বিফলে যায় না। মাজলুম ব্যক্তি, মাজলুম অনেক শ্রেণী হয়ে থাকে। আপনার টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, এগুলো দিয়ে আপনি কি জুলুম করলেন, অত্যাচার করলেন, মনে রাখেন আপনার এই জুলুমের এই শাস্তির মুখ দুনিয়াতে পেয়ে আপনি মৃত্যুবরণ করবেন, এর আগে আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে না। শুধু তাই নয়, আপনি যদি একটা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার জুলুম করেন, আর এই লোকের অভিশাপে দুকে দুকে আপনি আস্তে আস্তে করে, আপনি তিলে তিলে করে এর শাস্তি ভোগ করতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার একজন শাগরেদ জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি তো বলেছেন যে শাসকের আনুগত্য, অর্থাৎ তার অনুসরণ করে, তার কথা অনুযায়ী, তার হুকুম অনুযায়ী তার কাছে চাকরি করে, চাকরিজীবী লোক, অর্থাৎ তার আন্ডারে কাজ করে। এখন শাসক ব্যক্তি ওই লোককে নির্দেশ দিয়েছে, হুকুম করেছে, এখন সে যদি হুকুম করে তাহলে কি সে কি জালেম হবে কি নাকি? সে কি জালেম হবে না মাজলুম হবে? কারণ তার তো অপরাধ নাই, সে তো আরেকজনের আদেশ পালন করতেছে, কারণ তার আন্ডারে কাজ করতেছে। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে কোনো জুলুমকারী নয়, সে সরাসরি জালেমের অন্তর্ভুক্ত। তার কারণ হলো সে চাইলেই তো তার আন্ডারের কাছ থেকে চাকরি ছেড়ে দিতে পারত, কিন্তু চাকরি না ছেড়ে দিয়ে তার আনুগত্য করে সে মানুষের উপরে জুলুম অত্যাচার করে যাচ্ছে, সে ও জালেমের কাতারের অন্তর্ভুক্ত। তাইলে জুলুমের সহযোগী যে, অর্থাৎ জালেমের যে সহযোগী আছে সেও জালেমের অন্তর্ভুক্ত। জালেমের সহযোগী কি? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জালেমের সহযোগী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি যেরকম ভাবে আপনার শরীরের যে জামা কাপড় আছে, কাপড়গুলো যখন ধুয়ে দিবে, তাহলে সে আপনার কাপড় ধুয়ে দেওয়া, আপনার ঘর মুছে দেওয়া, আপনার ঘরের সমস্ত কাজ করে দেওয়া, সে আপনার সহযোগী কিনা বলেন? সেও আপনার সহযোগী। সেই হিসাবে ওই ব্যক্তিও জালেমের অন্তর্ভুক্ত। তাহলে যে ব্যক্তি নির্দেশ পালন করে সেও জালেম, যে ব্যক্তি সহযোগিতা করে সেও জালেম, যে ব্যক্তি আদেশ করে সেও জালেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হাসরের ময়দানে কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। শুধু তাই নয়, কেউ যদি কারো এক হাত বা এক বিঘা যদি সে তার জায়গা দখল করে নেয়, জুলুম করে, কারো কাছ থেকে কোনো তার হকটা নষ্ট করে নেয়, অর্থাৎ তার হক, একজনের হক আপনি জোর করে আদায় করে নিলেন, বা কার কাছ থেকে আপনি 500 টাকা বিনা কারণে জুলুম করে তার থেকে আপনি ভক্ষণ করে নিলেন, এই জুলুমের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুলুমের হিসাব আপনি দিতে হবে হাসরের ময়দানে। যত শতাংশ আপনার ভোগ করেছেন, আসমান জমিন সহ সব কিছু আপনার গলার ভিতরে আল্লাহ তাআলা ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। গলার ভিতরে ঝুলিয়ে দিলে আপনি কি এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন বলেন? আরো ভয়ঙ্কর শাস্তি আছে। এই জন্য
সাবধান হয়ে যান। যে কেউ জালেমের সহযোগীও হব না, জালেমের নির্দেশও পালন করব না, অর্থাৎ জালেমের গোলামিও করব না, জালেমের সহযোগীও করব না। যদি করে থাকি তাহলে আজকের অল্প সময়ের এই আলোচনার মধ্যেই বুঝতে পেরেছেন আমিও জালেমের অন্তর্ভুক্ত হব। আর জালেমের পরিণতি কি হয়েছে যুগে যুগে তার আমরা ইতিহাস পড়লেই বুঝতে পারি। সবাই চিনি ফেরাউনকে, কে চিনি না? সবাই চিনি ফেরাউনকে, চিনি কিনা বলেন? ফেরাউনের নাম, অর্থাৎ তাকে তো আমরা দেখি নাই, ফেরাউনের নাম সবাই জানি। ফেরাউনের কি পরিণতি হয়েছিল? সে 300 বছর, একদিন নয়, 2 দিন নয়, কয়শো বছর, 300 বছর সে দুনিয়ার জমিনে ছিল। আপনারা আমি কয় বছর থাকি দুনিয়াতে? সে 300 বছর দুনিয়ার জমিনে ছিল। তার ঠান্ডা কাশি কোনো অসুস্থতাই ছিল না। এমন একজন ব্যক্তি, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, সবচেয়ে সুউচ্চ রব। তো এখন সেই রবকে আল্লাহ তাআলা কি করছেন? নীল নদীর ভিতরে এমন ভাবে ডুবে মারতেছেন। তখন আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে আরেকটা বারের জন্য সুযোগ দাও। আল্লাহ বলেন, নাফরমান, তোকে একদিন নয়, 2 দিন নয়, 300 বছর তোকে সুযোগ দেওয়া হয়েছে। এখন আর মৃত্যুর মুহূর্ত অবস্থায় এই মুহূর্তে তোকে আর সুযোগ দেওয়ার প্রয়োজন মনে করি না। এজন্য সাবধান হয়ে যাই। যুগে যুগে আবু জাহেল, উতবা, সাইবা, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা মানুষের হক নষ্ট করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, তাদের পরিণতি ওই জালেমের অন্তর্ভুক্ত হয়েছে। তাদের ভয়াবহ অবস্থা হয়েছে। দুনিয়াতে এখনো যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। কখন কার উপর কি চলে আসে বলতে পারবেন না। আপনার ক্ষমতা আছে, আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনি যদি আজকে মানুষের উপর জুলুম করেন, আগামীকালকে আপনারও পরিণতি এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যায়। যে কেউ আমরা জুলুম করি না কেন, যাকে জুলুম করি, একটু চিন্তা বিবেক করবো। জুলুম, অত্যাচার, মানুষের উপর কোনো কথা বলবো, মানুষের আঘাত দিব, কষ্ট দিব, এগুলো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে। হাসরের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না সহজে। তার মধ্যে একটা হলো যে ব্যক্তি জানেন, যেই মানুষের উপর আপনি জুলুম করেছেন, সেই মানুষ যদি, সেই লোক যদি আপনাকে মাফ না করে, কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে তো ভয়াবহ অবস্থা হবে। দুনিয়াতে আপনি এর জন্য সহজ মাফ চেয়ে নেওয়া, দুনিয়াতে যদি আপনি মাফ চেয়ে মাফ করেন নিতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। আর হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে, তখন নেক আমল ছাড়া বান্দা কখনো আপনাকে মাফ করবে না। আপনার যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজগুলো তাকে দিয়া আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। তখন আপনার পরিণতি হবে জাহান্নাম ছাড়া আর কোনো না। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝেন নাই? আপনি যদি কারো উপর জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, তাহলে হাসরের ময়দানে এর জবাব দিয়ে করতে হবে। আর এর জবাবের পরিণতি হবে আপনার, এর পরিস্থিতি হবে আপনার কি? হাসরের ময়দানে কঠিন ভয়াবহ হবে। আর এই হিসাব দিতে গেলে তখন আটকে যাবেন। যখন বলা হবে যে তুমি অমুকের উপর জুলুম করেছিলে, তার কাছ থেকে আগে মাফ চেয়ে নাও, তখন সেই ওই লোকের কাছে যাবে। লোক বলবে, আমি তো কয়েকটা নেকির জন্য, আমি তো, আমার নেক আমল নাই, নেক আমল না থাকার কারণে আমিও জাহান্নামী কাতারের অন্তর্ভুক্ত। তুমি আমাকে নেক দাও, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। না হয় আমি আল্লাহর কাছে বিচার দায়ী করবো। আল্লাহ তুমি এই বিচার করবা, দুনিয়াতে আমার এই বিচার হয় নাই, এই বিচারটা আমার করে দিবা। এই বিচার না করে দেয়া পর্যন্ত আমি তোমার রায় মানি না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফয়সালা দিবেন না, যতক্ষণ পর্যন্ত প্রতিটা মানুষের ইনসাফ না হবে। আল্লাহ বলেন, আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, তোমাদের রব বিযাল্লামিল আবিদ, বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার রব, বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধরা মজবুত ধরা, যখন ধরবে তখন আপনি ছাড়বেন না। আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম ইয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তো তোমাদেরকে সুযোগ দিতেছেন, ঢিল দিতেছেন। আল্লাহ ঢিল দিতেছেন, যখন ধরবে আল্লাহ ধরা মজবুত ধরা, আর ধরা থেকে কেউ ছুড়ে আনতে পারবে না, বাঁচাইতে পারবে না। এরকম অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। এজন্য আজকের আলোচনা এতটুকুই। আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। আপনার ভাইয়ের বিপদে, আপনার ভাইয়ের অসুবিধায়, সমস্যায় আমি যদি পাশে না দাঁড়াই, আগামীকালকে আমারও বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এজন্য একজনের বিপদের সময় আরেকজনের থাকাটাই একজন ইমানদারের নৈতিক দায়িত্ব।
আমি যদি তার ভাইয়ের পাশে না দাঁড়াই, আগামীকালকে যখন আমার বিপদ চলে আমার উপরে আসবে, তখন আমার ভাই আমার পাশে দাঁড়াবে না, তখন আমারও পরিণতি একই হবে, আমিও মারা যাব, সেও মারা যাবে, কেউ থাকবে না, কিন্তু জালেম থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কোরআন ও হাদিসের আলোচনা বলতেছি, এখান থেকে বুঝে নেবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের মহল্লা, আমাদের প্রত্যেকটা নিজেদের দিকে আগে ফলো করি, নিজেরা আগে ভালো হই। নিজেরা ভালো হইলে সমাজ, রাষ্ট্র সব কিছুই ভালো হয়ে যাবে। নিজেরা যদি খারাপ হয়ে থাকে তাহলে তো আমি নিজেই খারাপ, আরেকজনকে ভালো করবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমার নিজেই হাজার সমস্যা, হাজারো দোষ, হাজারো ত্রুটি রয়েছে আমার ভিতরে, এখন আমি আরেকজনের সংশোধন করতে যাচ্ছি, সে বলবে নিজের ভিতরেই দোষে শেষ নাই, সে আসছে আমাদেরকে সংশোধন করার জন্য। এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনাগুলো, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, কথাগুলো বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো থেকে যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। সকলে বলি আমিন। ওয়া আখির